পে স্কেল গ্যাজেটে আইএমএফ-এর বাধা নিয়ে গতরাতে প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর ২৩ মিনিটের ফোন কল ফাঁস। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে পে স্কেলের সর্বশেষ নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, নতুন পে স্কেল বাস্তবায়নের রাষ্ট্রীয় প্রক্রিয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আপত্তির বিষয়টি এবার এক নজিরবিহীন মোড় নিয়েছে। আগামী ১৫ জুলাই বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত সরকারি গ্যাজেট প্রকাশের সমস্ত প্রশাসনিক ও আইনি প্রস্তুতি সম্পন্ন থাকার পরও শেষ মুহূর্তে আইএমএফ এর পক্ষ থেকে ঋণ সহায়তার শর্তের অজুহাতে তীব্র আপত্তি ও অসমর্থন জানানো হয়েছে। এই চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটময় পরিস্থিতি নিয়ে গতরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অর্থমন্ত্রীর এক অত্যন্ত জরুরি ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২৩ মিনিট স্থায়ী এই দীর্ঘ ফোন আলাপে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, আইএমএফ এর কঠোর শর্ত এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিকল্প হিসেবে রেশন সুবিধা চালুর দূরদর্শী কৌশলগত দিক নিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৩ মিনিটের এই দীর্ঘ ফোন আলাপের মূল কেন্দ্রবিন্দু ছিল নতুন পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এর আকস্মিক ও কঠোর অবস্থান এবং এর বিপরীতে সরকারের করণীয়। অর্থমন্ত্রী এর আগে অত্যন্ত জোরালোভাবে জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন যে ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করা হবে এবং সেই অনুযায়ী চলতি মাসের বেতন থেকেই কার্যকর হতো, যা আগামী ১৫ জুলাই গ্যাজেট প্রকাশের সমস্ত প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু গ্যাজেট প্রকাশের ঠিক প্রাক্কালে আইএমএফ এর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল কার্যকর করা হলে তা বাজেট ঘাটতি এবং মুদ্রাস্ফীতিকে মারাত্মকভাবে উস্কে দেবে, যা তাদের চলমান ঋণ কর্মসূচির মূল শর্তাবলীর পরিপন্থী। অর্থমন্ত্রী অত্যন্ত উদ্বেগের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কল করে জানান যে আইএমএফ এর এই অনড় অবস্থানের কারণে ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর করার আইনি ও রাষ্ট্রীয় প্রতিশ্রুতি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ফোন আলাপে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান যে পে স্কেল কার্যকরের বাস্তবসম্মত ও অর্থনৈতিক দিকগুলো খতিয়ে দেখে এবং সরকারের সাথে চূড়ান্ত দর কষাকষি করতে আইএমএফ এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজই দেশে পৌঁছাচ্ছে। আজই অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে আইএমএফ প্রতিনিধি দলের এই ভাগ্য নির্ধারক বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ় ও দূরদর্শী দিক নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, নতুন পে স্কেল দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি ন্যায়সঙ্গত ও আবেগ জড়ানো দাবি। বাজার দরের এই ঊর্ধ্বগতির সময়ে কর্মচারীদের স্বার্থকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। তিনি নির্দেশ দেন যে আজকের বৈঠকে অর্থ মন্ত্রণালয় যেন আইএমএফ কে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করে যে এই মুহূর্তে পে স্কেল কার্যকর করা কতটা জরুরি। তবে আইএমএফ যদি কেবলই অর্থনৈতিক কারণ ও ঋণের শর্তের দোহাই দিয়ে তাদের অসমর্থনে অনড় থাকে, তাহলেও সরকার চাকরিজীবীদের অধিকার ও পে স্কেল বাস্তবায়নের মূল লক্ষ্য থেকে এক চুলও সরে আসবে না। তো এই সংকট উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন আলাপে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিকল্প কৌশলগত নির্দেশনা দেন, যা ফাঁস হওয়া তথ্যে উঠে এসেছে। তিনি বলেন, আইএমএফ যদি আজকের বৈঠকের পরও চূড়ান্ত অসম্মতি জানায়, তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সরকারি কর্মচারীদের জন্য অবিলম্বে বিশেষ রেশন সুবিধা চালু করতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই রেশন সুবিধার মাধ্যমে কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিত করে তাদের আর্থিক চাপ কমানো হবে। এর পাশাপাশি দেশের অর্থনৈতিক সূচকগুলো উন্নতি এবং জিডিপি প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাওয়ার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে কয়েকদিন বা
কয়েক মাস পর পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর করা যেতে পারে। প্রধানমন্ত্রীর এই নতুন ও সুনির্দিষ্ট নির্দেশনার পর অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা আজ থেকেই দ্বিমুখী কৌশল নিয়ে মাঠে নামছেন। আজকের এই হাই ভোল্টেজ বৈঠকে অর্থ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইএমএফ প্রতিনিধি দলকে বোঝানোর আপনার চেষ্টা চালাবে। যদি সরকার আইএমএফ কে রাজি করাতে সক্ষম হয় এবং সংস্থাটি তাদের সম্মতি প্রদান করে, তবে নতুন পে স্কেল বাস্তবায়নে আর কোনো আইনি বা আন্তর্জাতিক বাধা থাকবে না এবং পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া এগিয়ে যাবে। আর যদি আইএমএফ তাদের আপত্তিতে অনড় থাকে, তবে সরকার প্রধানমন্ত্রীর নির্দেশিত বিকল্প পথ অর্থাৎ রেশন সুবিধা চালুর আইনি ও প্রশাসনিক কাঠামো প্রস্তুতের দিকেই ধাবিত হবে। ৩০ মিনিটের এই ফোন কল ফাঁস হওয়ার পর থেকে আজ সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের চোখ এখন অর্থ মন্ত্রণালয় ও আইএমএফ এর এই গুরুত্বপূর্ণ বৈঠকের ফলাফলের দিকে, যার উপর নির্ভর করছে আগামী ১৫ জুলাইয়ের গ্যাজেট এবং লক্ষ লক্ষ কর্মচারীদের আর্থিক ভবিষ্যৎ। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।